রাজ্যে চালু হয়েছে এসআইআর কর্মসূচি। নাগরিকত্ব টিকিয়ে রাখতে দরকার 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম। সেই প্রয়োজনে হয়তো আবারও সন্তানেরা ফিরবে বাবা মায়ের কাছে। একবার হলেও তো সন্তানের দেখা পাওয়া যাবে, সেই আশায় বুক বেঁধেছেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। একটা সময় পরিবারের স্তম্ভ ছিলেন তারা। তাদের হাত ধরে চলতে শেখা, খেতে শেখা, জীবনের ভালো মন্দ বোঝা। আজ সেই মানুষগুলোই পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন, ঠাঁই পেয়েছেন বৃদ্ধাশ্রমে। তেমনই এক আশ্রয়স্থল রানাঘাটের পূর্বনগরের বৃদ্ধাশ্রম। রাজ্যে এখন এসআইআর আবহ, তবে তার প্রভাব পড়েনি এই বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মধ্যে। এখানে সময় থমকে গেছে। কেউ 4 বছর, কেউ 3, আবার কেউ 5 বছর ধরে রয়েছেন এখানে। নেই পরিবারের কারো সঙ্গে যোগাযোগ। ছেলে, বৌমা, নাতি নাতনিরা যেন এক অন্য জগতে হারিয়ে গেছে। আজ এই বৃদ্ধ বাবা মায়ের জীবনের সবকিছু সীমাবদ্ধ বৃদ্ধাশ্রমের এক কোণে। জানলার ধারে বসে দিন কাটে অতীতের স্মৃতিতে। লোকজন বলতে আমার ভাই আছে, আর আমার বর তো আসেনি। যোগাযোগ এই সেদিনকে ফোন করেছিলাম বরকে, আর সেরকমভাবে আর কোনো যোগাযোগ হয়নি। আমার 2 ছেলে মেয়ে, এক মেয়ে এক ছেলে। ছেলে যোগাযোগ করেনি এখন? আসেই না। করবে বলে মনে হচ্ছে, তার প্রয়োজন তো এসআইআরের ক্ষেত্রে। হ্যাঁ, সে তো প্রয়োজন, কিন্তু ছেলের সঙ্গে কথা বলতে হবে। যদি যোগাযোগ করে তাহলে আপনি যাবেন? হ্যাঁ, যাব। আবার কি এই যে এখন প্রয়োজন আছে আপনাকে নিয়ে যাবে, তো কি আশা রাখতে পারেন যে ছেলের কাছেই রাখবে আপনাকে? না না, তাহলে প্রয়োজন পড়লে আপনাকে আবার দিয়ে যাবে? হ্যাঁ। মাঝে মাঝে চেষ্টা করেও সন্তানদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয় না। কিন্তু এখন রাজ্যে চালু হয়েছে এসআইআর কর্মসূচি। নাগরিকত্ব বা ভোটার তালিকায় নিজের নাম টিকিয়ে রাখতে দরকার 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম। সেই প্রয়োজনে হয়তো আবারও সন্তানেরা ফিরবে বাবা মায়ের কাছে। হয়তো বহু বছর পর একবারের জন্য হলেও দেখা মিলবে সন্তানের মুখ। এই আশাতেই বুক বেঁধেছেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। অলরেডি ইতিমধ্যেই কয়েকজন যোগাযোগ করেছে আমার সাথে এবং আমাদের আশ্রমে এসে, যে তাদের হয়তো ভোটার লিস্টে যেহেতু এখন মা বাবার নাম চাইছে 2002-এর, সেই জন্যই আমাদের অনুমান সেই জন্যই আসছে। কিন্তু তারা এর আগেও রেখে গেছে, অনেক দিন হয়েছে, তারা খোঁজ খবর নেয় না। কিন্তু এই মুহূর্তে তারা ওই ভোটার লিস্টে এখন তাদের প্রয়োজন হয়েছে বলে আসছে। নাহলে এতদিন আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতো না, যোগাযোগ করতো না। আমরা ফোন করতাম, ফোন কেটে দিত। তবে তাদের মধ্যে এসআইআর এর প্রভাব খুব একটা পড়েনি। এই আশ্রম যেন সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এক জগৎ, যেখানে আবেগ, একাকিত্ব, স্মৃতি আর অপেক্ষা যা মনে করিয়ে দেয় নচিকেতার সেই হৃদয়স্পর্শী গান বৃদ্ধাশ্রম। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।